ফুচকা নেবে গো ফুচকা, গরম গরম ফুচকা। কিরে সাদিয়া, তুই এত সকাল সকাল বেরিয়ে পড়েছিস? কি করব চাচা, যার ঘরে অসুস্থ মা পড়ে আছে তাকে যে বের হতেই হবে। হ্যাঁ রে মা, কি আর করবি বল। দেখ, যদি কিছু ফুচকা বিক্রি করতে পারিস। এই বয়সে তুই তোর মায়ের জন্য যা করছিস তা কিন্তু আসলেই কেউ করে না। মুশারফ আর সাদিয়া যখন বাড়ির বাইরে কথা বলছিল তখনই ভেতর থেকে লায়লা চিৎকার করে বলল, হ্যাঁ গো, বাইরে তুমি কার সঙ্গে কথা বলছো? বাড়ির ভেতরে এত কাজ পড়ে আছে আর বাইরে গিয়ে আড্ডা দিচ্ছ? এ কথা বলেই লায়লা বেরিয়ে আসলো। এ বাবা, তুমি আবার এই বাপ মরা মেয়েটার সঙ্গে কথা বলছো? হ্যাঁ গো, তোমার কি একটুও আক্কেল জ্ঞান নেই? এই বয়সে যেই মেয়ে তার বাপকে খেয়েছে তার সাথে আবার কিসের কথা? হ্যাঁ, এইসব তুমি কি বলছো চাচি? হ্যাঁ শোন, আমার সাথে মুখ লাগাতে আসবি না। তোদের জাত আমার ভালোভাবে চেনা আছে। ছি 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 গিন্নি, এসব আবার কি কথা? ঠিকই বলেছি, এবার চলো দেখি ভেতরে। এইসব ছোট লোকের সাথে আবার তোমার কথা কিসের গো? চলো চলো। এই বলে লায়লা মুশারফের হাত টেনে ভেতরে নিয়ে গেল, আর সাদিয়াও মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সাদিয়া আপু, ও সাদিয়া আপু। আরে ইমরান, হাঁপাচ্ছিস কেন ভাই? বারে, হাঁপাবো না? সে কখন থেকে তোমার পিছন পিছন দৌড়াচ্ছি, আর তুমি কিনা আমার ডাক শুনতেই পাচ্ছ না। এ বাবা, তাই নাকি? মাফ করে ভাই, আমি সত্যি শুনতে পাইনি। এই দেখ, আমি কান ধরছি। হয়েছে হয়েছে, তোমাকে আর কানে ধরতে হবে না। তার চেয়ে বরং এই 10 টাকাটা ধরো, আর এর বদলে আমাকে 5টা ফুচকা দাও। দাঁড়া ভাই, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে সাদিয়া পুকুর ধারে দাঁড়িয়ে তার পিঠে থাকা ঝুড়ি থেকে ইমরানকে ফুচকা দিতে লাগলো। হায় আল্লাহ, এভাবে কতক্ষণ বিছানায় শুয়ে থাকা যায়? সন্ধে হয়ে গেল, মেয়েটা যে এখনো বাড়িতে এলো না। মা, ও মা, ঘুমিয়েছো নাকি? আরে ওই তো সাদিয়ার গলা শোনা যাচ্ছে। মা সাদিয়া, আয় মা, ভেতরে আয়। এ কি মা, তুমি এখনো জেগে আছো? তোমাকে না কবিরাজ চাচা বলেছে যতটা পারো ঘুমিয়ে থাকতে? মারে, সারাদিন শুয়ে থাকতে আমার যে আর একদম ভালো লাগে না। আমি বেঁচে থেকেও তোকে কত কষ্ট করতে হচ্ছে। মা হয়ে এসব যে আমি সহ্য করতে পারছি না রে। এ কথা বলেই জাহানারা ঝরঝর করে কেঁদে ফেলল। এই যে তুমি আবার শুরু করলে মা, আমি তো কতবার বলেছি এইসব করতে আমার একদম কষ্ট হয় না। আমি তো বলেছি মা, কিছু টাকা জমলে আমি তোমাকে শহরে নিয়ে যাব, তখন দেখবে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। জানি না রে মা, জানি না, কিন্তু তোর এই কষ্ট যে আমি আর চোখে দেখতে পারছি না। পারতেও হবে না, এবার চোখ বন্ধ করে ঘুমাও দেখি। আমিও রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে ফেলি, তারপর রান্না হলে মা মেয়েতে খেয়ে নেব, কেমন? কথাটা বলেই সাদিয়া রান্নাঘরে চলে গেল। এ কি, চালের হাঁড়ি তো দেখছি একদম ফাঁকা। যা চাল আছে তাতে আজকের দিনটা চললেও কালকে তো চলবে না। হায় আল্লাহ, এভাবে আর কতদিন চলবে? একদিকে মায়ের ওষুধ, অন্যদিকে সংসারের খরচ। আমি কি করে এত কিছু চালাবো?
এসব ভেবে সাদিয়া রান্না করতে লাগলো। পরদিন সকাল হতেই সাদিয়া আবারও তার ফুচকার ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ফুচকা নেবে গো ফুচকা, গরম গরম ফুচকা। সাদিয়া আপু, ও সাদিয়া আপু। এ কি রে ইমরান, তুই এখানে? হ্যাঁ গো, তোমাকে দেখেই তো এখানে এলাম। কেন রে, ফুচকা খাবি? না গো, আজ ফুচকা খাওয়ার টাকা নেই, যা আছে কালকে ওই নিয়ে মেলা দেখতে যাব। সে কি রে, মেলা কোথায়? উমা সাদিয়া আপু, তুমি জানো না, পশ্চিম পাড়ায় নদীর পাড়ে বিশাল মেলা বসেছে তো, আমি তো ওখানেই যাচ্ছি। চলো না, তুমিও চলো, বুঝলে, দেখবে অল্প সময় তোমার সব ফুচকা বিক্রি হয়ে যাবে। কথাটা তো মন্দ বলিসনি, তাহলে চল, আমিও যাব তোর সঙ্গে। এই বলে সাদিয়া আর ইমরান একসঙ্গে মেলার দিকে রওনা হলো। দেখো দেখো সাদিয়া আপু, কত বড় মেলা। হ্যাঁ রে ইমরান, তাই তো দেখছি। সত্যি রে ভাই, তোকে যে কি করে ধন্যবাদ জানাই, তোর জন্যই তো এখানে আসতে পারলাম। ধন্যবাদ দিতে হবে না, টাকা ছাড়া দুটো ফুচকা খাওয়াও, তাতেই আমি খুশি। সে তোকে বলতে হবে না, এই নে তোর ফুচকা। এ কথা বলে সাদিয়া ইমরানকে দুটো ফুচকা দিল। আচ্ছা আপু, তুমি তাহলে এদিকেই থাকো, আমি একটু ওদিকটা থেকে ঘুরে আসি। ফুচকা নেবে গো ফুচকা, গরম গরম ফুচকা, যত খাবে ততই যাবে। সাদিয়ার ফুচকা। এই যে মেয়ে, আমাকে দুটো ফুচকা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দুটো ফুচকা দাও ঝাল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই দাঁড়ান, আমি সবাইকে ফুচকা দেব। এভাবে দেখতে দেখতে সাদিয়ার চারপাশে ভিড় জমে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সাদিয়ার সব ফুচকা বিক্রি হয়ে গেল। সাদিয়া আপু, কি অবস্থা তোমার? সত্যি ভাই, আজ যে আমার কত ভালো লাগছে। এই দেখ, 1 ঘন্টার মধ্যে আমার সব ফুচকা বিক্রি হয়ে গেছে। বলো কি গো, সত্যি? হ্যাঁ রে, এই দেখ, সব তো তোর জন্যই সম্ভব হয়েছে রে। আর যদি তুই আমাকে এখানে নিয়ে না আসতি, তাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি কিছুতেই ফুচকা বিক্রি করতে পারতাম না। হয়েছে হয়েছে, এসব তোমাকে আর বলতে হবে না, চলো বাড়ি চলো। হ্যাঁ রে ভাই, তাই তো যাব। তবে তার আগে বাড়ির জন্য কিছু বাজার সদাই করতে হবে, সাথে মায়ের ওষুধও কিনতে হবে। বেশ বেশ বেশ, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই বলে ইমরান আর সাদিয়া সেখান থেকে চলে গেল। সাদিয়া একথা বলতে বলতে ঘরে যেতেই দেখলো জাহানারা বিছানা থেকে নিচে পড়ে আছে। মা সাদিয়া, এসেছিস তুই? এ কি মা, তোমার এই অবস্থা কেন? তুমি বিছানা থেকে পড়ে গেলে কি করে? মারে, আমার খুব বুকে ব্যথা করছে, মনে হয় আমি আর বাঁচবো না। দেখ না, ব্যথা সহ্য করতে না পেরে ছটফট করতে করতে আমি নিচে পড়ে গেছি। কেঁদো না মা, আমি এক্ষুনি কবিরাজ চাচাকে ডেকে আনছি। না না, তোকে কোথাও যেতে হবে না, আমার জন্য তো তুই কম করিসনি, তোকে আর কিছু করতে হবে না। এসব তুমি কি বলছো মা? তুমি ওঠার চেষ্টা করো, আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজ চাচাকে আনতে। এই বলে সাদিয়া কবিরাজ চাচাকে ডাকতে চলে গেল। এ কি সাদিয়া, এই অবেলায় তুই এখানে? হ্যাঁ
চাচা, তোমাকে এক্ষুনি একবার আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। মা খুব অসুস্থ। তাই নাকি? চ চ, আর দেরি করিস না, চ। এ কথা বলেই কবিরাজ আর সাদিয়া বাড়ির দিকে রওনা হলো। কি হলো কবিরাজ চাচা, কিছু বলছো না যে? আমার মা কবে সুস্থ হবে? দেখ মা, নিজেকে শক্ত কর। আমি তো অনেক চেষ্টা করলাম, তবে এখন আর আমার হাতে কিছু নেই। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস, যত তাড়াতাড়ি পারবি শহরে নিয়ে যা। কবিরাজের কথা শুনেই জাহানারা জোরে জোরে কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, এ তুমি আমায় কেমন অসুখ দিলে! না না, আমার মেয়ে এত টাকা কোথায় পাবে? মারে, আমার কপালে যা আছে তাই হবে। তোকে আমার জন্য আর কিচ্ছু করতে হবে না। না মা, আমি বাবাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। যে করেই হোক আমি তোমাকে শহরে নিয়ে যাবই। কিন্তু এতগুলো টাকা তুই কোথায় পাবি মা? জানি না, তবে পেতে তো আমাকে হবেই। এই বলে সাদিয়া নিজের চোখ মুছতে লাগলো। পরদিন সকালে মেলায় ইমরানের সাথে দেখা হতেই ইমরান সাদিয়াকে বলল, এই কি সাদিয়া আপু, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি করব ভাই, মা এত অসুস্থ, যে করেই হোক তাকে শহরে নিয়ে যেতে হবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? চিন্তা করো না, আল্লাহ চাইলে তোমার সব টাকা জোগাড় হয়ে যাবে। তুমি শুধু মন দিয়ে ফুচকা বিক্রি করো। হ্যাঁ রে ভাই, এছাড়া তো আমার হাতে অন্য কোনো উপায় নেই। যাকগে, দেখি ওদিকে গিয়ে যদি কিছু ফুচকা বিক্রি হয়। সাদিয়া ফুচকা বিক্রি করতে করতে অন্যদিকে চলে গেল। ঠিক তখনই এক ভদ্রলোক সাদিয়ার দিকে এগিয়ে এসে বলল, এই যে খুকি, আমাকে দুটো ফুচকা দাও দেখি। হ্যাঁ সাহেব, এক্ষুনি দিচ্ছি। বাহ, তোমার ফুচকা তো দারুণ স্বাদ। এত অল্প বয়সে ফুচকা বিক্রি করছো, তোমার বাবা মা নিষেধ করে না? লোকটার কথা শুনে সাদিয়ার চোখে পানি চলে এলো। এই কি, তুমি কাঁদছো কেন? না সাহেব, কাঁদছি না। আসলে আমার বাবা নেই, মাও অনেক অসুস্থ। মাকে শহরে নিয়ে যেতে হবে, তাই অনেক টাকার দরকার। এই জন্যই আমি ফুচকা বিক্রি করি। আরে যাকে, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই নাও তোমার টাকা। এই বলে ভদ্রলোক সাদিয়াকে টাকা দিয়ে যখনই তার মানিব্যাগটা পকেটে রাখতে গেল, সেটা নিচে পড়ে গেল। সেটা টের না পেয়েই ভদ্রলোক সেখান থেকে চলে গেল। আরে এটা কি? এটা তো মনে হচ্ছে ওই লোকটার পকেট থেকেই পড়লো। সাদিয়া যখন এসব কথাই ভাবছিল, তখনই ইমরান সেখানে এসে বলল, কি গো সাদিয়া আপু, হলো তোমার? এ কি, তোমার হাতে ওটা কি? দেখ না ভাই, একটু আগে ভদ্রলোক আমার থেকে ফুচকা কিনে খেলো, মনে হয় তার ব্যাগ থেকে এটা পড়ে গেছে। কই কই দেখি। ইমরান মানিব্যাগটা হাতে নিয়ে দেখলো তার ভেতরে অনেক টাকা। এ কি গো সাদিয়া আপু, তুমি তো দেখছি লটারি পেয়েছো। এই দেখো কত টাকা। তুমি চিন্তা করছিলে না জাহানারা চাচিকে কি করে শহরে নিয়ে যাবে? এই দেখো। হ্যাঁ, কিন্তু না না, আর কোনো কিন্তু না। তোমাকে আর কিন্তু বলতে হবে না, চিন্তাও করবে না। আল্লাহ তোমাকে সাহায্য করেছে। এখানে যা টাকা আছে তাতে জাহানারা চাচির চিকিৎসা হওয়ার পরেও অনেক টাকা বেঁচে যাবে। ছি ছি, এইসব তুই কি বলছিস? তাই বলে আমি চুরি করব? মারে, চুরি বলছো কেন? তুমি তো এটা পেয়েছো। না না, তা হয় না। দে ওটা আমাকে, যে করেই হোক এটা আমি ওনাকে ফেরত দেবই। এই বলে সাদিয়া মানিব্যাগটা নিয়ে সেখান থেকে চলে গেল।
এই তাহলে তোমার কত হলো? 130 টাকা সাহেব। দাঁড়াও দিচ্ছি। এ কি, আরে আমার মানি ব্যাগটা কোথায় গেল? আশ্চর্য তো, এই তো পকেটে ছিল। ভদ্রলোক যখনই মানিব্যাগ না পেয়ে অস্থির হয়ে উঠল, ঠিক তখনই সাদিয়া সেখানে এসে বলল, এই তো আপনাকে পেয়েছি, সে কখন থেকে আপনাকে খুঁজছি। এই ধরুন আপনার মানিব্যাগ। এ কি, তোমার কাছে এটা এলো কি করে? আসলে তখন আমাকে টাকা দিতে গিয়ে এটা আপনার পকেট থেকে পড়ে গেছিল, আর তখন থেকেই আমি আপনাকে খুঁজছি। সাদিয়ার কথা শুনে ভদ্রলোক সাথে সাথে নিজের মানিব্যাগের ভেতরের টাকা গুনতে লাগলো। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু এর ভেতরে এতগুলো টাকা দেখেও তুমি আমায় ফেরত দিলে? আশ্চর্য, এখনো দুনিয়াতে এত ভালো মানুষ আছে? কি যে বলেন সাহেব, ভালো মানুষ আছে বলেই তো পৃথিবীটা এখনো টিকে আছে। তাছাড়া আমি কেন আপনার টাকা নেব? চুরি করে কখনো বড়লোক হওয়া যায় না। যাকগে, আমি এবার চলি। না না, তা বললে কি করে হয়? এই ধরো 1000 টাকা। না না সাহেব, এই টাকা আমার চাই না। কিন্তু তুমি যা আমার উপকার করলে আজকে, তার জন্য তো পুরস্কার পেতেই পারো। বলো তুমি কি চাও? বেশ, আপনি যখন আমাকে সাহায্য করতেই চান, তাহলে আমার মায়ের চিকিৎসা করতে সাহায্য করুন। এছাড়া আমার আর কিচ্ছু চাই না। সত্যি তোমাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। এটুকু অল্প বয়সে তুমি তোমার মায়ের জন্য যা করছো, সত্যি প্রশংসার। বেশ, তাহলে চলো, আজই আমার সঙ্গে শহরে নিয়ে যাবে তোমার মাকে। চলো, তোমার মায়ের চিকিৎসার জন্য যা যা দরকার সব আমি দেব। সত্যি সত্যি সাহেব? হ্যাঁ গো খুকি, সত্যি। তোমার মতো মানুষকে সাহায্য করাও তো ভাগ্যের ব্যাপার। সত্যি সাহেব, আপনি আমার যা উপকার করলেন আমি কখনো তা ভুলবো না। এই বলে সাদিয়া খুশি মনে ভদ্রলোককে নিজের বাড়িতে নিয়ে গেল। আর এভাবেই তার সাহায্যে সাদিয়ার মা জাহানারা আবারও সুস্থ হয়ে উঠল। আর এভাবেই তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।